হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি স্ক্র্যাচ 2 এর টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। স্ক্র্যাচ 2 এর টিউটোরিয়ালগুলিকে কয়েকটা ছোট, ছোট ভিডিওতে আমি ভাগ করেছি যাতে ভিডিওর লেন্থটা খুব বড় না হয়ে যায়। তা আজকের ভিডিওতে আমি দেখব বা জানবো আ স্ক্র্যাচের উইন্ডোটি সম্পর্কে। স্ক্র্যাচের উইন্ডোতে বেশ কিছু টুল, বেশ কিছু এরিয়া দেওয়া আছে। কোনটির কি কাজ সেটি জেনে নেওয়া যাক। দেখো, ১ম এ যে অংশটি মানে লাল বর্ডার দিয়ে দেখিয়েছি, আ এই অংশটিকে বলা হয় স্টেজ এরিয়া। স্টেজ এরিয়ার মধ্যে আমরা অ্যানিমেশনটা দেখতে পাবো। যতগুলি স্প্রাইট আমরা ইনসার্ট করব সেই সমস্ত স্প্রাইট গুলিকে আমরা এখানেই দেখতে পাবো, যদি হাইড না হয়ে থাকে। আর স্প্রাইট হচ্ছে কি যে এই যে ছোট্ট পারা একটা ছবি দেখা যাচ্ছে যে অ্যা একটা বিড়ালের ছবি, এটাকে বলা হয় স্প্রাইট। আমরা যতগুলো স্প্রাইট এড করব সেই এড করা স্প্রাইট গুলি আমরা এই যে স্প্রাইট লিস্ট নিচে যে বর্ডার দেওয়া আছে এই অংশটিকে স্প্রাইট লিস্ট বলা হয়। এই স্প্রাইট লিস্টের মধ্যে দেখতে পাবো। তো এই মুহূর্তে স্প্রাইট লিস্টটাকে দেখে আমি বুঝতে পারছি যে এর মধ্যে শুধুমাত্র একটি স্প্রাইট আছে, যেটা হচ্ছে এই বিড়ালটা। এরকম করে আমরা আ অনেকগুলি স্প্রাইট এড করতে পারি। যতটা আমার প্রজেক্টে দরকার। এখানে যদি কোনো একটা স্প্রাইট হাইডও হয়ে থাকে তো তাকেও দেখতে পাওয়া যাবে। এর ঠিক পরে এই অংশটিকে বলা হয় ব্লকস এরিয়া। ব্লকস এরিয়ার মধ্যে বিভিন্ন ব্লকগুলি থাকে। ব্লক কি? ব্লক হচ্ছে কিছু ছোট, ছোট কোড। যে কোডগুলি ব্যবহার করে আমরা স্প্রাইটটির মুভমেন্ট বা স্প্রাইটের উপর কোনো একটা অ্যানিমেশন আ এড করতে পারি। এখানে প্রচুর ব্লক আছে। সেই ব্লকগুলিকে ভালোভাবে ব্যবহার করার জন্য আ কয়েকটি গ্রুপ তৈরি করা হয়েছে। সেই গ্রুপগুলি হচ্ছে এগুলি মোশন, লুকস, সাউন্ডস ইত্যাদি। তো একেকটা গ্রুপের আন্ডারে একেক ধরনের আ ব্লক আমরা দেখতে পাই। তো দেখো, মোশন ব্লকের আন্ডারে এই কিছু ব্লক আছে যার মাধ্যমে আ এই যে স্প্রাইট আছে, স্প্রাইটটির মুভমেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি বা রোটেট করতে পারি। লুকস, লুকস ব্লকের আন্ডারে এই সমস্ত ব্লকগুলি আছে যার মাধ্যমে আমরা ওর স্প্রাইটের যে লুকটাকে চেঞ্জ করতে পারি, স্প্রাইটটাকে হাইড করতে পারি, শো করতে পারি ইত্যাদি আরো প্রচুর কাজ করতে পারি। সাউন্ডস ব্লকের মধ্যে সাউন্ড রিলেটেড কাজগুলো আছে। হয়তো সাউন্ড প্লে করতে চাই বা সাউন্ড প্লে হচ্ছে সেটাকে স্টপ করতে চাই বা সাউন্ডে ইফেক্ট দিতে চাই, এই কাজগুলো এখানে হবে। পেন গ্রুপের মাধ্যমে লাইন নিয়ে কাজ করতে পারি। মানে হয়তো একটা লাইন টানতে চাইছি, তার মাধ্যমে বা লাইনের কোনো কালার চেঞ্জ করতে চাই। এই সমস্ত কাজগুলি এখানে সম্ভব। ডেটা গ্রুপের মধ্যে ডেটা সম্পর্কিত ভ্যারিয়েবল লিস্ট এই সমস্ত সম্পর্কিত আ ব্লকগুলি আমরা পাবো। ইভেন্টস এর মধ্যে এই যে আ কখন কোনটায় ক্লিক করলে কি কাজ করবে, সেই ধরনের ব্লকগুলি এখানে পাবো আমরা। কন্ট্রোলস এর মধ্যে এই সমস্ত ওয়েট, রিপিট, ইফ এলস এই সমস্ত ব্লকগুলি পাবো। সেন্সিং এর মধ্যে আরো কিছু এক্সট্রা ব্লক পাবো, যেগুলি খুবই ইউজফুল। অপারেটরস এর মধ্যে আমরা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইত্যাদি যদি করতে চাই, তো সেই ব্লকগুলি আমরা এখানে পাবো। মোর ব্লকস এর মধ্যে আরো কিছু এক্সট্রা ব্লক আছে, সেগুলি আমরা এখানে দেখতে পাবো। তো এত রকমের ব্লক আছে। তো এখানে যে সমস্ত ব্লকগুলি আছে, সেই সমস্ত ব্লকগুলিকে আমাদেরকে আ আ যে স্ক্রিপ্টস এরিয়াতে নিয়ে আসতে হবে। তবে এই ব্লকগুলি কাজ করবে। এবার দেখো, এই যে ডান দিকের এই অংশটুকি দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় স্ক্রিপ্টস এরিয়া। এখানে যে ব্লকগুলি আছে, ব্লকগুলিকে আ ড্রাগ করে আমরা স্ক্রিপ্টস এরিয়াতে নিয়ে আসতে পারি। যেমন ধরো এই মুভ, এই ব্লকটিকে ড্রাগ করে এখানে নিয়ে এলাম। বা টার্ন, এই ব্লকটিকে ড্রাগ করে এখানে আনলাম। তাই একটার সঙ্গে একটা এরকমভাবে জয়েন হয়ে যাবে। যদি আমরা এখানে কাছে নিয়ে যাই তাহলে জয়েন হয়ে যাবে। এটাকে আলাদা করার জন্য আমরা এরকমভাবে লাস্ট থেকে ড্র্যাগ করতে পারি। আর যদি ওপর থেকে ড্র্যাগ করি তাহলে গোটা ব্লকটাই মানে সবগুলো ব্লকই মুভ হবে। এদেরকে রিমুভ করার জন্য আমরা ব্লকের উপর রাইট ক্লিক করে
ডিলিট করতে পারি, অথবা ব্লকটিকে ড্র্যাগ করে এই ব্লকস এরিয়ার মধ্যে ড্রপ করে দিতে পারি, তাহলেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এই যে স্ক্রিপ্টস এরিয়া আছে, স্ক্রিপ্টস এরিয়ার একদম ওপরে ডান দিকের কোণে এক্স এবং ওয়াই বলে দুটোই অ্যালফাবেট লেখা আছে, এবং তাদের যে পাশে দুটি ভ্যালু লেখা আছে 0 0 বলে। এইটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে যে স্প্রাইটটি এখন সিলেক্ট হয়েছে, মানে দেখো এটা কোন স্প্রাইট সিলেক্ট হয়েছে, ক্যাট এটা সিলেক্ট হয়েছে, এর পজিশনটা বোঝাচ্ছে। 0 0 মানে হচ্ছে আহ, যে বিড়ালটি একদম স্টেজের মিডল পজিশনে আছে। এই পজিশনটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, এখানে আমি এই পজিশনটা চেঞ্জ করছি, এই কর্নারে নিয়ে এলাম, তাহলে এক্স এর ভ্যালু এরকম হয়ে গেল 149, আর ওয়াই এর ভ্যালু -92, বা এক্স এর ভ্যালু আমি এই জায়গাটায় নিয়ে গেলাম, তো এখানে এক্স এর ভ্যালু -189 আর -65 এরকম হয়ে গেল। তো এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটিকে বোঝানোর জন্য আমি একটা ছবির সাহায্য নিয়েছি। এখানে যে এক্স অর্থাৎ এই লাল যে দাগটা দিয়ে আমি চিহ্নিত করেছি, আর ওয়াই বলতে ওপর নিচে সবুজ দাগটি দিয়ে চিহ্নিত করেছি। মানে যদি ক্যাটটা ওপর নিচে মুভ করে, তাহলে ওয়াই এর ভ্যালুটি চেঞ্জ হবে, আর ক্যাট যদি পাশাপাশি মুভ করে, তাহলে এক্স এর ভ্যালুটি চেঞ্জ হবে। এখানে ভ্যালুটি আমরা এখানেও দেখতে পাই যে এই যে এক্স 240 লেখা আছে, তার পাশে ওয়াই 228 লেখা আছে। এটা হচ্ছে মাউসটা কোন পজিশন আছে সেটা দেখাচ্ছে। যেমন দেখো, মাউস যখন মুভ করছে, এই জায়গাটায় লক্ষ্য রাখো, মাউস যেরকম ভাবে মুভ করছে ভ্যালুটিও চেঞ্জ হচ্ছে। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন জায়গাটার পজিশন কি। তা এখানে যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করে আমরা আহ, কোন একটা স্প্রাইটকে মুভ করতে পারি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আচ্ছা, তো এরপরে আরো কয়েকটি অপশনে আসা যাক। যেমন ধরো, একদম ওপরের দিকে, ওপর থেকে শুরু করছি, তো ওপরে টাইটেল বারে স্ক্র্যাচ উইন্ডো, মানে স্ক্র্যাচ টু অফলাইন এডিটর এর মাধ্যমে মানে এখানে আমি দেখে বুঝতে পারছি যে এখন কোন অ্যাপ্লিকেশনটা খোলা আছে। নেক্সট হচ্ছে স্ক্র্যাচের আইকন দেওয়া হয়েছে, এরপরে একটি বাটন দেওয়া আছে, এর মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তারপরে ফাইল মেনু আছে, এই ফাইল এডিট টিপস এগুলোকে মেনু বলা হয়। তো মেনুর মধ্যে বিভিন্ন অপশন থাকে, এক একটা অপশনের এক একটা কাজ। এডিট অপশন এটা, এটা হচ্ছে টিপস মেনু, আর এটা হচ্ছে অ্যাবাউট। তার পাশে এখানে কয়েকটি টুল দেওয়া হয়েছে, যেমন এটা ডুপ্লিকেট টুল, ডিলিট টুল, এটা গ্রো মানে তোমার যে স্প্রাইটটি আছে স্প্রাইটটি ইনক্রিজ করার জন্য বা জুম করার জন্য বা বড় করার জন্য, আর শ্রিঙ্ক হচ্ছে স্প্রাইটটিকে ছোট করার জন্য। এখানে হেল্পের বাটন দেওয়া হয়েছে। এখানে একটি বাটন দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফুল স্ক্রিন করতে চাই নাকি তার জন্য, তাই এই বাটনে যখন ক্লিক করব এরকম করে ফুল স্ক্রিনে দেখাবে। আবার নর্মাল পজিশনে ফিরে আসার জন্য এই অপশনটায় ক্লিক করব। ডান দিকে এটা হচ্ছে প্লে বাটন, এটা হচ্ছে পজ বাটন। নেক্সট হচ্ছে স্ক্রিপ্টস, এই তিনটে ট্যাব দেওয়া হয়েছে, স্ক্রিপ্টস ট্যাব, কস্টিউমস ট্যাব, আর সাউন্ডস ট্যাব। তো এক একটি ট্যাবের এক এক রকম কাজ, প্রত্যেকটি সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, এরপরে যে স্প্রাইটস লিস্টের ওপরে কয়েকটি বাটন দেওয়া আছে, এই বাটনগুলির মাধ্যমে আমরা স্প্রাইট অ্যাড করতে পারি। আমরা স্প্রাইট লাইব্রেরি থেকেও স্প্রাইট অ্যাড করতে পারি, নিজেও স্প্রাইট ড্র করতে পারি, অথবা কম্পিউটারে কোনো একটা ছবি সেভ হয়ে আছে সেই ছবিটাকেও এখানে নিয়ে আসতে পারি এই টুলগুলোর মাধ্যমে। একদম লেফট সাইডে এটিকে বলা হচ্ছে স্টেজ ব্যাকড্রপ। স্টেজ ব্যাকড্রপে আমরা এই যে স্টেজ দেখছো, স্টেজের যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ছবি দেখতে চাই, তো সেই ছবিটাকে আমরা এখানে দেখতে পাবো, বা এখানে সেট করতে হবে আমাদেরকে। তো ছবিটা অ্যাড করার জন্য এখানে আবার কিছু টুল দেওয়া আছে, মানে ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করার জন্য এখানেও 4 রকমের অপশন আছে। আহ, যেমন লাইব্রেরি থেকেও অ্যাড করতে পারি, অথবা ছবিটা নিজেও ড্র করতে পারি, কম্পিউটারে কোনো একটা ছবি সেভ হয়ে আছে সেই ছবিটাও আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পারি, বা ক্যামেরার মাধ্যমে তুলে আমি
বা ওয়েবক্যাম যদি অ্যাটাচ হয়ে থাকে তাহলে সেই ওয়েবক্যামে ছবিটাও আমি ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি। আচ্ছা। এর একদম ডান দিকের কোণে, নিচের দিকের কোণে ৩টি বাটন দেওয়া আছে। এই ৩টি বাটনে বোঝার জন্য আমি একটি আ ব্লককে নিয়ে এলাম। তো এখানে যে বাটনটি আছে প্লাস লেখা আছে, এটার কাজ হচ্ছে জুম করা। যতবার ক্লিক করবে জুম হতে থাকবে, বড় হতে থাকবে ব্লকটা। আর যদি মাইনাসে ক্লিক করো ছোট হতে থাকবে। ইকুয়াল সিম্বলে যদি ক্লিক করো তাহলে নরমাল পজিশন বা বাই ডিফল্ট যে পজিশনে থাকে বা যে সাইজটা থাকে সেই সাইজটা দেখাবে। তো এই হচ্ছে স্ক্র্যাচ উইন্ডোর ওভারভিউটা। পরবর্তী ভিডিওগুলোতে আরো অনেক ডিটেইলসে জানবো প্রত্যেকটি অপশন সম্পর্কে। তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখতে থাকবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো। আ আরো যদি কিছু জানতে চাও এই ভিডিওটি সম্পর্কে বা ভিডিওতে কোনো রকম পরিবর্তন করলে যদি ঠিকঠাক হয়, মানে তোমাদের যদি ঠিক লাগে, তাহলে সেইগুলি তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারবে। আ আমার এমনিতে অতটা ভিডিও তৈরি করার অভ্যেস নেই, তার জন্য একটু ১ম দিকের ভিডিওগুলিতে সমস্যা হবে। তো আশা করি পরবর্তী ভিডিওগুলিতে কোনো রকম সমস্যা হবে না। আর এই যে ভিডিওগুলি তোমরা দেখার সঙ্গে, সঙ্গে বাড়িতে প্র্যাকটিসও করবে। তো প্র্যাকটিস না করলে পরে এইগুলি কিন্তু তোমরা বুঝতে পারবে না বা কিছুদিনের মধ্যেই সব ভুলে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। আবার পরবর্তী ভিডিওটি পরে আপলোড করে দেব। ধন্যবাদ।